অনেক পীর সাহেব আছেন যারা নিজেদের তালিকায় লোক বেরানোর জন্য ভিন্ন রকম ফন্দি আটতে থাকেন। একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি সেজে গুজে মাথায় টুপি দিয়ে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটে শুয়ে দিলেন। মরা কান্না কাদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজা নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বলল, কুম্বি ইজ নলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠো। একথা শোনার মাত্রই লাশটি কাপড়ের কাপড় ফেলে দিয়ে খাটের উপর উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। সরল মনা জনগণ পীরের কেরামতি দেখে চারদিক ডঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট বের করতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুব বুদ্ধিমান। পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে। দেশের রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়, কারণ ওইরূপ ট্রেনিং প্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না। আপনি আমার দেশেই থাকুন, মৃত সৈন্যদেরকে জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুচোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে